আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দুপুরের জন্য রান্না বান্না চলতেছে। এখানে হচ্ছে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব বাচ্চাদের জন্য, প্লাস আমাদের জন্য। আপনাদের ভাই তো কাজে চলে গেছে, সে এখন আর দুপুরে খাবে না, শুধু আমাদের চারজন না, সরি, শুধু চারজন বলতেছি, বাট আমার ছেলে তো খায় না এগুলো। সুফিয়ার জন্য আর হচ্ছে আমার সামিয়ার জন্য। আর এই পাশটাতে হচ্ছে আমি দুটো মুরগি বের করছি। মুরগি দুটো হয়েছে গিয়ে এই যে কি বলে হাড় চিকেন, সেটা এটাকে হচ্ছে পোড়ায় নিচে দুইটাকে এখন আমি কেটে নিব। আর এটা হচ্ছে গিয়ে রান্নাও করব, আলু দিয়ে ঝোল করব। আর আপনাদের ভাই আজকে বাজারে গেছিলো, সে আমাকে সকালে বাজার করে দিয়ে গেছে। এইখানে হচ্ছে ভেন্ডি কিনে নিয়ে আসছিল। এই যে আজকে তো শনিবার, হাটে গেছিলো, ভেন্ডি আনছে, পেঁপে আনছে। তারপরে এই শশাটা অনেক মজা, আমার স্বামী আগে শশা খেত না, বাট এই শশাটা কিনে আনলে এখন খায়। পেঁপে আনছে, এখানে আছে পালং শাক আনছে কিছুটা, এই যে পালং শাক। আর কচুরমুখী আনছে এই যে। আর ফ্রেশ ফ্রেশ হচ্ছে কতগুলো ধনিয়া পাতা আনছে। তো এই বাজার আনছে, তো শাকটা হচ্ছে কাটা বাছা করে ফ্রিজে তুলবো, তা না হলে শাকে যদি কোনো পোকা থাকে, ওই পোকাটা আমার ফ্রিজে থেকে যাবে, কোনো খাবারে যেতে পারে। এর জন্য শাকটাকে কাটা বাছা করে তারপরে রাখবো। আর এই ভেন্ডিটা আমি হচ্ছে ভাজি করব, চিকেন রান্না করব, আর এই যে চিকেন বিরিয়ানি করব বাসমতি চাল দিয়ে। তো বিরিয়ানিটা একটু বেশি করে রাখবো আমার সুফিয়ার জন্য, যাতে কালকে পর্যন্ত খেতে পারে, এর জন্য। আর আজকে শুধু আমরা দুপুরে একটু একটু সময় হয়তো খেতে পারি। এই আপনাদের ভাইয়া হচ্ছে এই যে ময়লা ফেলতেছে, এখন কাজে যাচ্ছে। এই যে যাও যাও, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, মনে হয় স্বামী ডাকতেছে আমাকে। আল্লাহ হাফেজ। এই যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমরা তিনজনে খেয়ে নিছি। এখন হচ্ছে ভেন্ডি ভাজি করবো এখানে। আর এখানে হচ্ছে যে হাড় চিকেনটা রান্না করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি এখন। আর ভেন্ডি ভাজি করবো এখন। এই যে ভেন্ডি কেটে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এটার ভিতরে। আমি আগে লবণ দিয়ে দিচ্ছি। যে কেটে রাখা ভেন্ডি আর পেঁয়াজ কুচি, ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে। ভেন্ডি ভাজি হয়ে গেছে, এখানে পানি দিয়ে দিচ্ছি। এটা কষানো হলে, ভালো করে মাংসটা সিদ্ধ হলে আলু দিয়ে দিব। আমরা খেয়ে নিচ্ছি, কারণ অলমোস্ট এখন 3টা বাজে। এই জন্য হচ্ছে সবাই খাওয়া, মানে বিরিয়ানি হওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া করে ফেলছি। আর এখন হচ্ছে এটা রাতের জন্য করে রাখতেছি, শুধু ভেন্ডি ভাজি আর হচ্ছে এই যে মুরগির মাংসটা। আর রাতে শুধু ভাত বসাবো, আর কোনো কিছুই করবো না। তো আমি এখানে 2 দিনে রান্না করে রাখলাম। কালকে শুধু একটু শাক ভাজি করবো আর ডাল রান্না করবো, যদি করি, আর না করলে তো নাই। এখানে এই যে আমার ভেন্ডি ভাজিটা, আর এই পাশটাতে যে হচ্ছে মুরগির মাংসটা। আর আপনাদের ভাইয়া এই বোটটা এখনো পায় নাই, কারণ এই আমার যে রান্নাঘরে যে বোট, যে মাপের, এই মাপে পাওয়া যায় না, বড় মাপের, মানে বড় পাওয়া যায়, বাট বড়টা এনে কি করবো আমরা? বড়টা হলে তো মানে কেনার পর লস হয়ে যাবে, কারণ এটা তো ফিটিং হবে না। এর জন্য আসলে কিনতে পারতেছে না। আর এখন নতুন কাজে গেছে না, নতুন কাজে তো ওইভাবে করে ফাঁকি দেওয়া যাবে না। ছুটিও বেশি করে না, মানে ছুটির দিনে অন্য অন্য অনেক কাজ থাকে, যার কারণে হচ্ছে যে আসলে হয় না, সময়ও দিতে পারে না। যাক, আমার ছেলে কান্না করতেছে, আর এখন কিন্তু মোটামুটি রাত হয়ে গেছে। এখন ছেলেকে খাওয়াবো। আর আজকে এই করলাম সারাদিনে। আর প্রচণ্ড মাথা ব্যথা, ভালো লাগতেছে না, অনেক টেনশন মাথার ভিতরে, অনেক টেনশন সামিয়াকে নিয়ে, প্লাস অন্য অন্য বিষয় আছে, সব কিছু আর না বলি। আর সামিয়া তো অসুস্থ, সবাই জানেন কম বেশি। সামনে সামিয়ার কি হবে উপরালাই ভালো জানে। এই আর তরকারির কালারটাকে দেখেন কত সুন্দর আসছে না?
ভেন্ডি ভাজিটাও আমরা কেউ খাইনি অবশ্য, রান্না করে রেখে দিছি। ছেলেকে আসতেছে আল্লাহ। আর এখানে যে ভাত রান্না করা হয়েছে, আমার হচ্ছে এই ঢাকনার উপর অংশটা হচ্ছে ঝালাই করা, তো এই যে এটা খুলে গেছে, তো এক হাত দিয়ে ঢাকনা খোলা যায় না, এটা হচ্ছে 2 হাত ব্যবহার করতে হয়।